আল্লাহ 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 যাত্রী নাই, সব যাত্রী নামাইছে, যাত্রী সব নামাইছে। আল্লাহ কি অবস্থা এটা, আল্লাহ ড্রাইভার নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই যে ড্রাইভার। বন্ধুরা, একই দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটলো দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে। আবারও একটি যাত্রীবাহী বাস ডুবে গেছে। আপনারা জানেন এর আগে একটি বাস ডুবে 26 জনের প্রাণহানির ঘটনা ঘটে। সেই একই ঘটনা আজকে আবার ঠিক কিছুক্ষণ আগে ঘটেছে দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে। এখানে এই যে ফেরি, করবি ফেরি, এই ফেরি তে উঠে যায় একটি বাস, এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি কুষ্টিয়া থেকে আসে এবং কুষ্টিয়া থেকে আসার পরে এই বাসটি এই ফেরিতে উঠে যায় এবং ফেরিতে উঠে যাওয়ার পরেই এই যে ফেরির যে ডালা, এই ফেরির ডালা ভেঙে ঠিক এই জায়গা দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সাহায্যে, ঠিক এই যে এই জায়গা দিয়েই, এই যে ডালা ভেঙে এই জায়গা দিয়েই বাসটি নদীতে পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডালা, এই ডালাটি ভেঙে নদীতে ঠিক এই জায়গাটিতে এই মুহূর্তে বাস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে উদ্ধারকারী জাহাজ হামজা এখানে চলে এসেছে, এবং ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং বিআরডব্লিউটি এর ডুবুর ইউনিট তারা এখানে উদ্ধার কার্যক্রম শুরু করে দিয়েছে। ভাই, বাস কি এখানে আছে? ফায়ার সার্ভিসের যারা ডুবুর ইউনিটের সদস্যরা আছেন তারা বলছেন যে বাসটি এখনো পর্যন্ত এখানেই আছে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে হতাহতের আশঙ্কা তেমন একটি নেই, তবে বাসটি যখন উদ্ধার হবে, উদ্ধার করার পরেই বোঝা যাবে আসলে কোনো হতাহত আছে কিনা। আপনারা জানেন গত 25শে মার্চ এরকম একটি ঘটনা ঘটে দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে। 3 নম্বর ফেরিঘাট উদ্ধার হবে, উদ্ধার করার পরেই বোঝা যাবে আসলে কোনো হতাহত আছে কিনা। আপনারা জানেন গত 25শে মার্চ এরকম একটি ঘটনা ঘটে দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে। 3 নম্বর ফেরিঘাটে একটি বাস ডুবে যায় এবং সেই ঘটনায় 26 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। আজকেই এই দৌলতদিয়ার এই 7 নম্বর ফেরিঘাটে একই দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। এই যে ফেরি করবি, এই ফেরি করবি থেকে যাত্রীবাহী বাসটি নদীতে ডুবে যায় এবং নদীর মধ্যে এখনো বাসটি আছে। আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা এখানে ভিড় করেছেন, প্রশাসনের লোকজন এখানে আছেন। ঠিক এই জায়গাটিতেই বাসটি এখনো পর্যন্ত এই জায়গাটিতেই বাসটি ডুবে আছে। এখানে উদ্ধার তৎপরতা চলছে, উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধারকারী জাহাজ হামজা এখানে এসে পৌঁছেছে। দর্শক, এখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় যারা আছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ এই যে নিরাপত্তা ব্যবস্থা, এর আগেও এরকম একটি ঘটনা ঘটেছিল দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে, সেই একই ঘটনা আবারও ঘটলো। স্থানীয়রা কিন্তু মাঝে মাঝেই ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন যে কেন এই দৌলতদিয়া ঘাটে বারবারই এই একই ঘটনা ঘটে। আপনারা দেখুন উৎসুক জনতা বা স্থানীয়রা যারা আছেন তারা কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছেন। এখনো পর্যন্ত বাসটি পদ্মা নদীর নিচেই আছে। বন্ধুরা, আপনারা আমার এই পেজের সাথে যুক্ত থাকুন, এরপরে যা আপডেট আসবে বা আপডেট পাওয়া যাবে আপনাদেরকে আমি জানিয়ে দিব। আপনারা সবাই যুক্ত থাকুন। বন্ধুরা, একই দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটলো দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে। আবার সাংবাদিক ভাই এবং সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের বাসটি দেখা যাচ্ছে এবং পানি থেকে উপরের দিকে উত্তোলন করা হচ্ছে। আপনারা সবাই সহযোগিতা করুন। আমাদের সামনে একটু আসবেন, আপনাদের প্রতিনিধি দেন এই ব্যাগগুলোকে আপনারা হেফাজতে নিয়ে আসেন, ব্যাগ নিয়ে আসেন। থানার অতি সামনে চেষ্টা
সরাসরি পরিস্থিতি নিয়েছেন ভিডিও নেন ভাই, সরাসরি ভিডিও নেবেন অবশেষ বাস থেকে বেরিয়ে তোলা হচ্ছে সেই হামজার যে অ্যাঙ্কার দিয়ে তোলা হচ্ছে বাস দিয়ে। এই যে বাস থেকে ব্যাগ, কারো টিফিন, কারো মালামাল সমস্ত কিছু বের হয়ে আসছে দেখতে পাচ্ছেন। ক্যামেরাম্যানরা পিছে আসেন, গণমাধ্যম কর্মী বাহিনীর পিছে আসেন, কাজ চলমান রয়েছে, তবে ফায়ার সার্ভিস কিন্তু একেবারে নির্বিঘ্নে কাজ করছে, বার্ন করার চেষ্টা করে চালাচ্ছে তারা। দেখতে পাচ্ছেন এখানে খেয়াল করেন ভাই,